কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা, আজকে যে রাধা অষ্টমী পুজোর ভোগের রান্না করতে গিয়ে যে আমার সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে, সত্যি এটা কিন্তু আমি প্রথমেও বুঝতে পারিনি যে আমার সাথে আজকে এমন একটা ঘটনা ঘটতে পারে। তো কী হয়েছে আমি তোমাদেরকে বলছি, তার আগে চলো রাধা অষ্টমী পুজোর জন্য কী কী ভোগের রান্না করছি একবার বলি। প্রথমত দেখো, আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছিলাম আর তালটা প্রচুর শক্ত ছিল। এখন তালটাকে ছাড়িয়ে একটু জল দিয়ে আমি ভিজিয়ে তারপরে কিন্তু ম্যাশিং দিয়ে খুব সুন্দর করে ঘষে নিয়েছি। তো বড়াটা ভাজবো দেখে তালের মধ্যে কিন্তু দিয়ে দিলাম একটু চিনি, সুজি, ময়দা আর একটু নারকেল দিয়ে খুব ভালো করে কিন্তু তালের সাথে এগুলোকে মিক্সড করে নিয়েছি। তারপর কড়াইতে তেলটা গরম করে নিয়েছি আর একে একে কিন্তু আমি বড়াগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছিলাম। এর আগেও আমি তালের বড়া ভেজেছি, তো অত ভালো হয়নি। আজকের বড়াগুলো কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছিলাম। তো বড়াগুলো কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু আমি দ্বিতীয় রান্নাটা করতে আসছি। এখানে কিন্তু রান্না করছি এখন সুজি। তো প্রথমত দুধটাকে কড়াইতে কিন্তু আমি জাল দিয়ে নিচ্ছি, আর আগেই কিন্তু আমি সুজিটা ভেজে তুলে নিয়েছিলাম। তো দুধটা জাল দেওয়া হয়ে গেছে, এখন কিন্তু সুজিটা আমি এর মধ্যে ঢেলে দেবো। জানো তো, সুজিটা যেই ফুটে আসবে একটুখানি তখনই নাকি নামিয়ে নিতে হয়, না হলে শক্ত হয়ে যায়। তো একটু জল জল থাকতে থাকতে কিন্তু আমি সুজিটাকে নামিয়ে নিয়েছি একটা থালাতে। তো সুজি তো রান্না কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে কিন্তু তালের বড়াটাও আমার হয়ে গেছে। এখনও কিন্তু অনেক রান্না বাকি আছে। তো ততক্ষণে এখানে আমি ময়দাটাকে একটুখানি মাখিয়ে নিই। তো দেখো সুজিটা কিন্তু কমপ্লিট করেছে, আর এখানে কিন্তু আমি একটা হাঁড়িতে দুধ নিয়েছিলাম সকালবেলায়। সেই দুধের মধ্যে কিন্তু দিয়ে দিলাম একটু চিনি, তারপর একটু সুজি, একটু ময়দা, একটু নারকেল কোড়া, আস্ত নারকেল, একটু কাজু বাদাম, কিশমিশ সব কিছু দিয়ে খুব ভালো করে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি এগুলোকে। তো মাখানো আমার কমপ্লিট হয়ে গেছে, আর কড়াইতে কিন্তু একটু তেল আমি ঢেলে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একে একে কিন্তু এবার আমি মালপোয়াগুলো ভেজে নেব। জানো তো, এর আগে আমি গোপাল সোনার জন্য অনেক মালপোয়া ভেজেছি। তো আজকে কিন্তু আবারও মালপোয়া ভাজতে আমার একটু ভয় লাগছিলো, আর রাধারানীর নাকি খুবই প্রিয় মালপোয়া, তাই মালপোয়াটা আমি খুব সাবধানে ভাজছিলাম। আর কিছু ভালো না হোক, মালপোয়াটা অন্তত ভালো যেন হয়। তো যাই হোক, মালপোয়াগুলো কিন্তু খুব সুন্দর করে গোল গোল করে আমি ভেজে নিয়েছি। তো মালপোয়াগুলো কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বসে পড়েছি লুচিটা বানাতে। তো এখানে কিন্তু লুচির জন্য আমি ময়দাটা মেখে নিচ্ছিলাম। তো চলো ময়দাটা মাখতে মাখতে আজকে তোমাদের সুন্দর একটা ছোট্ট কমেন্ট বলি বন্ধুরা। হর হর মহাদেব দিদি, আমার নামটা নাও রীতিমা দাস। তো থ্যাংক ইউ রীতিমা, আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার তরফ থেকে রইলো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। অনেক ভালো থেকো রীতিমা তুমি। তো দেখো, এখানে কিন্তু আমি লুচিগুলোকে একটা একটা করে ভেজে নিচ্ছি। আর প্রথমে আমি বলি যে লুচি কিন্তু আমি খুব একটা ভালো বানাতে পারি না, তোমরা সেটা সবাই জানো। মা আমাকে লুচি বানিয়ে দেয়। আজকে কিন্তু ঠাকুরের রান্নাটা করছি যেহেতু, সেই জন্য আমি লুচিটা ভাজছি। তো কোনো রকমের লুচিগুলো আমি বানিয়ে নিলাম। তো বন্ধুরা, এবার আমি তোমাদেরকে বলি যে রাধা অষ্টমী ভোগে রান্না করতে গিয়ে যেটা হয়েছিল আমার সাথে কি। তোমাদের আজকে কিন্তু আমার হাতে অনেক জায়গায় পুড়ে গেছে তেল ছিটকে। তো যাই হোক, তোমাদের কাদের কাদের বাড়িতে আজকে রাধা অষ্টমীর পুজো করলে অবশ্যই কমেন্টে জানিও, যেতে রাধে রাধে বলতে বলো না।